আমি মনে করি অন্যান্য দেশের থেকে আমাদের দেশের নলেজ পাওয়ার অনেকটা কম আছে। আমাদেরকে নলেজ পাওয়ার ইনক্রিজ করার জন্য আমাদের দেশে এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যে আমরা নলেজ পাওয়ারকে ইউজ করব, ঠিক আছে। এই জন্য কোনো আলাদা কোনো কিছু তৈরি করে দেওয়া হয়নি। কিন্তু দেশের বাইরে ইন্টারন্যাশনালি কিন্তু বিভিন্ন ডেভেলপ কান্ট্রিতে এই ব্যবস্থাটা রয়েছে। নলেজ পাওয়ারকে ইনক্রিজ করার জন্য বিভিন্ন ধরনের সংস্থা থেকে সব প্রশিক্ষণের জন্য সমস্ত ব্যবস্থা রয়েছে। তারা যদি মনে করে যারা এত নলেজ পাওয়ার নিয়ে কাজ করে, যারা এত নলেজেবল, তারা যদি মনে করে যে 35টা যৌক্তিক, তাহলে আমরা কেন মনে করবো না এটা যৌক্তিক? সারা দেশ যেটাকে যৌক্তিক মনে করবে, সারা পৃথিবী যেটাকে যৌক্তিক মনে করবে, সেটাই যৌক্তিক। সেই যৌক্তিকতার পিছনে কোনো যুক্তি লাগে না, কোনো লজিক লাগে না। এটাই হচ্ছে মূল কথা। আমরা 12 বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম দাঁড়িয়েছে রাস্তায় চাকরিতে আবেদনের বয়স সীমা 35-এর জন্য, কিন্তু ফ্যাসিস্ট সরকার সেটা শোনেনি। কিন্তু আপনারা আমাদের ছাত্র জনতা সরকার, আমি আশা করব আপনারা আমাদের দাবি মেনে নেবেন এবং দ্রুত কালক্ষেপণ না করে প্রজ্ঞাপন দিবেন। আমরা ন্যূনতম 35 শর্ত সাপেক্ষে উন্মুক্ত চাই। 35 থেকে 35 মিনিটও কম নেব না। আমরা 35 চাই। আপনারা কালক্ষেপণ না করে আমাদেরকে প্রজ্ঞাপন দেন, আমরা ঘরে বসে যাব, আমরা পড়াশোনা করব, আমরা রাষ্ট্র সংস্কারের কাজে অংশ নিতে চাই। কিন্তু এই 30-এর শৃঙ্খলায় আবদ্ধ রেখে আমাদেরকে বাতিল ঘোষণা করার অধিকার আপনাদেরকে কে দিয়েছে? সংবিধানে তো 19-এর 1 নং অনুচ্ছেদে সমতার কথা বলা আছে। আমরা সমতা চাচ্ছি, আমরা সুযোগ চাচ্ছি, আমরা চাকরি চাচ্ছি না, আমরা রাষ্ট্রের কাছে ভিক্ষা চাচ্ছি না, আমরা কোনো ভাতা চাচ্ছি না। আমরা শুধু চাচ্ছি আমাদের যোগ্যতা, দক্ষতা, মেধাকে প্রমাণের সুযোগ দেন। আপনাদেরকে ঠিকই এই ফ্যাসিস্ট সরকার আমাদের 30-এর কোঠায় বাদ দিয়ে আমাদের যারা আর কি আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। অতএব আর কোনো বৈষম্য নাই। যেই বৈষম্যের জন্য আমরা রক্ত দিয়েছি, যুদ্ধ করেছি, দেশকে স্বাধীন করেছি, আমরা আর কোনো বৈষম্য মেনে নিতে রাজি না। অতএব সুতরাং এটার সুষ্ঠু একটা সমাধান চাই এবং যেই সমাধানটা সবার কাছে গ্রহণযোগ্য হবে এবং যৌক্তিক হবে। অযৌক্তিক কোনো নাটক আমরা সহ্য করব না। তো এই কমিটিতে যিনি আছেন মোহাম্মদ মুখলিসুর রহমান স্যার, আপনি অনেক জ্ঞানী, গুণী এবং বিবেচক, বুদ্ধিমান। আপনার প্রতি আমাদের পূর্ণ আস্থা এবং ভালোবাসা রয়েছে। এমন কোনো নাটক মঞ্চস্থ করবেন না যেটা কারোর কাছে গ্রহণযোগ্য না। সার্বজনীন গ্রহণযোগ্য একটা 7 কর্মদিবসের ভিতরে অলরেডি 5 দিন চলে গেছে, আর 2 দিন বাকি আছে। এই 2 দিনের ভিতরে সুষ্ঠু সুন্দর একটা সমাধান দিবেন যেটা সার্বজনীন স্বীকৃত, সবার কাছে গ্রহণযোগ্য। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। এই 10-12 বছর ধরে আন্দোলন করে আসছি। আমরা যারা মূল আন্দোলনকারী বা আমরা যারা আন্দোলন করে আছি, আমাদের অলরেডি 33 চলে গেছে। আমরা চাই আমাদের বয়স সীমা 35, আমাদের নিজ দাবি, এবং এটা আমাদের দিতে হবে। আমরা 32-33 কোনোটাই মানবো না, ঠিক আছে? আমরা 32-33 আমাদের এই মূলা ঝুলানো বয়স আমরা মানি না। আমাদের একমাত্র দাবি একটাই, আমাদের উদ্দেশ্য 35 আর কোনো বিকল্প পথ আমরা মানি না। আর আমাদের যদি কেউ 35-33 দেয়, আমাদের গতি, আমাদের আন্দোলন আরো দুর্বার গতিতে চলবে। আমরা এই 32-33 মানবো না। আমাদের এক দাবি, এক দফা, আমাদের 35 লাগবে। আমাদের ছাত্র জনতার কথা এই সরকার যদি না শুনে, তাহলে কাদের কথা শুনবে? এই ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। এই বাংলাদেশ আবার দ্বিতীয়ভাবে স্বাধীন হয়েছে। তাই আমরা করজোরে এই সরকারের কাছে, ডক্টর ইউনূস স্যারের কাছে আমরা করজোরে বিনীত অনুরোধ জানাই, কারণ আমাদের এই যৌক্তিক দাবিটা অতি দ্রুত, 35-এর দাবিটা অতি দ্রুত বাস্তবায়ন করে এবং আমাদেরকে সেই দৃষ্টিকোণ থেকে দেখে। কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এই এক অবকাঠামোগত ভুল পদক্ষেপ এবং এই যে সেশন জট, এইটার জন্য, করোনাকালীন সময়ের জন্য, সরকার পতনের জন্য, এই সব কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি। এ কারণে 35 যৌক্তিক, এখনই যৌক্তিক। আর 2 নাম্বার কথা হচ্ছে 35 স্থায়ীভাবে যৌক্তিক। তার পেছনে কারণ হচ্ছে 35 বছর বয়সে বিভিন্ন দেশে, অন্যান্য দেশে 35 বছর বয়স আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী 35 বছর বয়স যৌক্তিক। অন্যান্য উন্নত দেশেরা যদি এটাকে যৌক্তিক মনে করে, আমাদের অযৌক্তিক মনে করার কোনো কারণ নেই। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আর কিছু নয়।
এ হোক আমার শেষ পরিচয়। আমি শুধু এই কথাটিকেই মেনশন করে বলবো, আমরা আপনাদের লোক, আমরা এই দেশের লোক, আমরা আমাদের লোক। এই কথাটাকে আমি মেনশন করে আপনাদেরকে শুধু একটাই কথা বলবো, আমাদের এই সংস্কার আন্দোলন, যৌক্তিক আন্দোলন, আমাদের এই সাংবিধানিক অধিকার, এটাকে দয়া করে আগের সরকারের মতো, যাকে আমরা পতন করেছি, সেই সরকারের মতো কোনোভাবেই অন্যদিকে টার্ন করার চেষ্টা করবেন না। আমাদের যৌক্তিক দাবি 35। আপনারা ইতিমধ্যে আমাদেরকে অনেকটা আশ্বাস দিয়েছেন এবং একটা কমিটি গঠন করেছেন। সম্মানিত আমাদের উপদেষ্টা, এখন যিনি যদি মেনে না নেন তাহলে আমাদের এই আন্দোলন চলতে থাকবে। আমরা জানি কিভাবে আমাদের এই 35 বাস্তবায়ন করতে হবে, আমরা সেটা জানি।